সন্ধ্যা নেমে এসেছে। দূরে ঘন জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে এক পুরনো জরাজীর্ণ বাংলো। চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছে। সেখানে পাখির ডাক নেই, নেই কোনো হাওয়ার শব্দ। শুধু পেছন থেকে ভেসে আসছে শেয়ালের করুণ হাহাকার চিৎকার। গ্রামের মানুষজন বলে ওই বাংলোতে কেউ একবার ঢুকলে আর ফিরে আসে না। কাহিনী শুরু হয় তিন বন্ধুর মধ্য দিয়ে, অর্ণব, তন্ময় আর দেবরাজ। তারা শহর থেকে এসেছে, উদ্দেশ্য বাংলোটিকে ঘুরে দেখবে এবং কিছু দুঃসাহসের অভিজ্ঞতা অর্জন করবে। গ্রামের লোকেরা তাদেরকে অনেকবার সাবধান করেছিল, কিন্তু তারা শোনেনি। বাংলোতে পা দিতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা যেন তাদেরকে স্বাগত জানালো। ঘরের ভেতর চারিদিকে ধুলো, মাকড়সার জাল আর দেওয়ালে অদ্ভুত কালো দাগ রয়েছে। মনে হচ্ছে যেন কেউ হাতের ছাপ দিয়ে দেওয়ালগুলোকে নোংরা করেছে। হঠাৎ তখনই একটি দরজা আপনা আপনি খুলে গেল। তন্ময় কৌতূহল বশত সেই ঘরের ভেতর ঢুকে পড়ে। ঘরটি ছোট, কিন্তু সেখানে একটি আয়না ঝোলানো ছিল। আয়নার উপর আঁকা আছে কিছু অদ্ভুত চিহ্ন, যা কোনো প্রাচীন ভাষার মতো। তন্ময় আয়নার সামনে দাঁড়ানো মাত্রই আয়নার ভেতর থেকে তারই প্রতিচ্ছবির হাত বেরিয়ে তার গলা চেপে ধরল। অর্ণব আর দেবরাজ কোনো রকম তাকে সেখান থেকে টেনে বের করলো। তারা বুঝতে পারলো এই বাংলোতে থাকা নিরাপদ নয়। কিন্তু তখনই সেই দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, যেটি কিনা একটু আগেই আপনা আপনি খুলেছিল। আর এবং বাইরে থেকে একটি বিকট চিৎকার ভেসে এলো। তারা অনেক চেষ্টার পর দরজাটি খুলে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা, যার চোখ দুটো একেবারেই কালো। সে মৃদু হেসে বলল, তোমরা কেন এখানে এসেছ? এই জায়গা তোমাদের নয়, চলে যাও যতক্ষণ সময় আছে। কিন্তু তারা বৃদ্ধার কথা শুনল না। তখন রাত ধীরে ধীরে গভীর হতে শুরু করেছে, আর বাংলোর ভেতর শুরু হলো অদ্ভুত এক ঘটনা। ঘরের দেওয়াল থেকে ভেসে আসা চাপা কণ্ঠস্বর, ফ্লোরের নিচ থেকে যেন কারো হালকা কান্নার শব্দ, আর প্রতিটি কোণ থেকে ভেসে আসছে করুণ এক হাসির শব্দ। রাত বাড়ার সাথে সাথে একে একে তাদের সামনে হাজির হতে থাকলো অতীতের ভয়াবহ দৃশ্য। এই বাংলোতে এক সময় ছিল জমিদার বাড়ি, যেখানে বহু নিরীহ মানুষকে অত্যাচার করে হত্যা করা হয়েছিল, এবং বাংলোর ভেতরে বন্দী ছিল তাদের আত্মা। আর সেই আত্মাগুলো এক এক করে
হাজির হয়ে তাদের সঙ্গে খেলা শুরু করলো। তন্ময় হঠাৎ করে সেখান থেকে উধাও হয়ে গেল। অর্ণব আর দেবরাজ তাকে খুঁজতে শুরু করলো। এবার তন্ময়কে খুঁজতে খুঁজতে তারা একটি সিঁড়ি দিয়ে নিচে একটি গোপন কক্ষে পৌঁছালো। কক্ষটির মেঝেতে রক্তে লেখা কিছু অদ্ভুত চিহ্ন ছিল। সেখানে তারা দেখতে পেল তন্ময়কে। তার চোখ দুটো একেবারে কালো হয়ে গেছে, আর সে তাদের দিকে ঘুরে মৃদু স্বরে বলল, তোমাদের পালানোর কোনো উপায় নেই। বাংলোর প্রতিটি দেওয়াল যেন জীবন্ত হয়ে উঠেছে। তারা চারপাশে ছুটাছুটি করতে লাগলো, কিন্তু প্রতিটি দরজা তাদের মুখের উপর বন্ধ হয়ে গেল। বাংলোর ভেতরে থাকা একটি বড় ঘড়ি তখন ঠিক রাত 2টার কাঁটায় ঢং ঢং করে বাজলো। সেই শব্দের সাথে সাথে বাংলোর মেঝেতে এক ফাটল ধরলো, আর তারা তিনজন পড়ে গেল অন্ধকার এক জগতে। সেখানে শুধুই কান্নার আওয়াজ। কেউ কারো শরীর টেনে নিয়ে যাচ্ছে, আর ভেসে আছে সেই বৃদ্ধার মৃদু হাসি। শেষ পর্যন্ত কেউ জানলো না অর্ণব, তন্ময় আর দেবরাজের কি হলো। তারা আর কোনোদিনও ফিরে আসেনি সেই বাংলো থেকে। তবে গ্রামে আজও মানুষ রাতের বেলায় সেই বাংলোর ভেতরে থেকে ভেসে আসা কান্নার আওয়াজ শোনে। কেউ বলে তারা এখনো সেই বাংলোর অংশ, আর কেউ বলে সেই বাংলোতে লুকিয়ে আছে এমন এক রহস্য যা জানলে সবাই পাথর হয়ে যাবে।